হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইকুয়েশন আড্ডা উইথ আগনিক স্যার। আর আমি তোমাদের আগনিক স্যার। দেখো, ক্লাস 12 এর সেমিস্টার 3 এর রুটিন কিন্তু অলরেডি পাবলিশড হয়ে গেছে। খুব একটা হাইফাই হাতে সময় আছে এমনটা নয়, খুব লিমিটেড সময় আছে এবং লিমিটেড সময়ের মধ্যে আমাদের একটা ভালো রেজাল্ট করতে হবে, তাই তো? আর এই ভালো রেজাল্ট করতে গেলে হার্ড ওয়ার্কের থেকেও স্মার্ট ওয়ার্কটা বেশি ইম্পর্টেন্ট। স্মার্ট ওয়ার্ক মানে কি? যেগুলো টপিক সবচেয়ে ইম্পর্টেন্ট সেই টপিকগুলোকে বারবার বারবার করে রিভাইজ করা, বারবার করে প্র্যাকটিস করা, এটাই স্মার্ট। আরেকটা জিনিস বলে রাখি, দেখবে এখন অনেক ভিডিও আসবে যে ভিডিওতে এরকম বলা থাকবে 2 মিনিট এটা করো, 1 মিনিট এটা করো, 0 সেকেন্ডে এটা করো। সবার আগে ফান্ডামেন্টাল জিনিসটা শেখো। কারণ 40টা অঙ্কের জন্য 40 রকমের শর্ট ট্রিক্স মনে রাখা এটা কারোর পক্ষে সম্ভব নয়। তার থেকে ফান্ডামেন্টাল ওয়েতে জিনিসটাকে শেখো এবং হাতের স্পিড বাড়াও এবং মাইন্ডের স্পিড বাড়াও, ব্রেনের স্পিডকে বাড়িয়ে তোলো। দেখবে সব অঙ্ক ফান্ডামেন্টাল ওয়েতেই তোমার কাছে তাড়াতাড়ি হয়ে যাবে। আজকে থাম্বনেল দেখেই বুঝতে পারছো 12 মিনিটস ওয়ে। আজকে আমাদের প্রথম যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ম্যাট্রিক্সের সাহায্যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে সলভ করবো। স্ক্রিনের মধ্যে কোশ্চেনটা তোমরা দেখতেই পাচ্ছ। এবার দেখো, এখানে কোশ্চেনটা হচ্ছে এক্স প্লাস 2y প্লাস জেড ইকুয়ালস টু 7, এক্স প্লাস 3z ইকুয়ালস টু 11, 2x মাইনাস 3y ইকুয়ালস টু 1। এই জাতীয় কোশ্চেনগুলো সলভ করার ক্ষেত্রে আমরা প্রথমেই একটা ইকুয়েশনের সাহায্যে জিনিসটাকে নিয়ে আসবো। সেই ইকুয়েশনটা কি? এ এক্স ইকুয়ালস টু বি, এ এক্স ইকুয়ালস টু বি। স্বভাবতই প্রশ্ন আসবে, স্যার এখানে এ কি, বি কি, আর এক্সই বাকি। দেখো, এ হচ্ছে একটা এমন ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সটা প্রত্যেক কটা ইকুয়েশনের এক্স ওয়াই এবং জেড এর কোইফিসিয়েন্ট গুলোকে নিয়ে তৈরি হয়েছে। ঠিক যেমন প্রথম ইকুয়েশনটা আমার কাছে ছিল এক্স প্লাস 2y প্লাস জেড। তার মানে এখানে এক্স এর কোইফিসিয়েন্ট 1 ছিল, তাই তো? ওয়াই এর কোইফিসিয়েন্ট 2 ছিল আর জেড এর কোইফিসিয়েন্ট 1 ছিল। তার জন্য আমরা এখানে কি লিখলাম? এক্স এর কোইফিসিয়েন্ট 1, ওয়াই এর কোইফিসিয়েন্ট 2, জেড এর কোইফিসিয়েন্ট 1। বোঝাতে পারলাম? পরের ইকুয়েশনটা ছিল এক্স প্লাস 3z, কিন্তু এখানে কোনো রকম ওয়াই ছিল না, ওয়াই ফ্রি টার্ম ছিল। তাহলে এটাকে আমি এইভাবে তো লিখতেই পারি, তাই না? এক্স প্লাস 0 ইন্টু ওয়াই প্লাস 3 ইন্টু জেড। পারি কি পারি না? 100 বার পারি। 0 ইন্টু ওয়াই মানে আলটিমেটলি 0, আর 0 মানে তো আলটিমেটলি এটাতেই ব্যাক করছে। তাহলে এখানে এক্স এর কোইফিসিয়েন্ট 1, ওয়াই এর কোইফিসিয়েন্ট বা সহগ 0, আর জেড এর সহগ কত? 3। দেখো 1 0 3, 1 0 3, কমপ্লিট। পরেরটা কি আছে? 2x মাইনাস 3y, যেখানে জেড টার্মটা নেই। তাহলে আবার এখানে যেভাবে y কে আনলাম ওখানে সেভাবে আমরা z কে আনবো। কি লিখবো? 2x মাইনাস 3y প্লাস 0z। 0z মানে আলটিমেটলি 0, কিছুই লিখলাম না। x এর কোএফিসিয়েন্ট 2, 2 এর জায়গায় 2 লিখলাম। y এর কোএফিসিয়েন্ট -3 লিখলাম। z এর কোএফিসিয়েন্ট 0, 0 লিখলাম। তাহলে পরিষ্কার কি করে এই কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা ক্রিয়েট করা হলো, কি করে এই a ম্যাট্রিক্সটা আমরা ক্রিয়েট করলাম, একদম পরিষ্কার, একদম পরিষ্কার। এবার দেখো আমরা দেখব x ম্যাট্রিক্সটা কি। x এটা হচ্ছে ভেরিয়েবল ম্যাট্রিক্স। মানে এখানে দেখো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে তিনটে ভেরিয়েবল আছে, একটা x আছে, একটা y আছে এবং একটা z আছে। এটাকে যদি আমি কলাম ওয়াইজ লিখি এক্স ওয়াই জেড, তাহলে আমাদের তৈরি হয়ে যাবে এই ক্যাপিটাল এক্স ম্যাট্রিক্সটা বা ভেরিয়েবল ম্যাট্রিক্সটা, যেটাকে আমরা ফাইন্ড করব, আননোন ম্যাট্রিক্স, যেটাকে আমরা ফাইন্ড করব। হয়ে গেল? আচ্ছা, আর বিটা কি? কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স হলো, ভেরিয়েবল ম্যাট্রিক্স হলো। বি হচ্ছে ভেরিয়েবল ছাড়া যে টার্মগুলো রয়েছে সেই টার্ম, মানে একটা কনস্ট্যান্ট নাম্বার। দেখো প্রত্যেকটা ইকুয়েশনের ক্ষেত্রে তুমি যদি ডান দিকটা লক্ষ্য করো, এখানে 7 আছে, তার জন্য এখানে 7 লিখলাম। এখানে 11 আছে, যেটা হচ্ছে ভেরিয়েবল ফ্রি টার্ম, একটা কনস্ট্যান্ট টার্ম, তার জন্য এখানে 11 লিখলাম। এখানে 1 আছে, তার জন্য আমি এখানে 1 লিখলাম। পরিষ্কার? তাহলে এটা হচ্ছে এক্স ওয়াই জেড এর কোইফিসিয়েন্ট দিয়ে তৈরি করা ম্যাট্রিক্স। ক্যাপিটাল এক্স হচ্ছে আননোন ম্যাট্রিক্স, যেটা আমরা ফাইন্ড করবো। সেটা কি? ভেরিয়েবল গুলো। কি কি ভেরিয়েবল? এক্স ওয়াই জেড। হয়ে গেল। বি ম্যাট্রিক্স কি? ভেরিয়েবল ফ্রি যে টার্মগুলো, কনস্ট্যান্ট যে টার্মগুলো, সেগুলো নিয়ে যে ম্যাট্রিক্স তৈরি হচ্ছে সেটা আমাদের কাছে বি ম্যাট্রিক্স। পরিষ্কার? সেটা আমাদের কাছে বি ম্যাট্রিক্স। এইটুকু তো পরিষ্কার হলো। তাহলে এবার আমি এই জায়গাটা মুছে দিচ্ছি। ঠিক আছে? তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে। চলো, আমাদের শুধু লাগবে হচ্ছে এ ম্যাট্রিক্সটা। ওর জন্য এ ম্যাট্রিক্সটা মোছা যাবে না, ভুল করে মুছে দিচ্ছিলাম, কিন্তু এ ম্যাট্রিক্সটা কোনোভাবেই মোছা যাবে না। এ ম্যাট্রিক্সটাকে আমি সাইডে আগে এখানে লিখে নিই ছোট করে, সাইডে আমি এখানে ছোট করে লিখে নিই। তাহলে আমাদের কি হবে? ক্যালকুলেট করতে জিনিসটা অনেক সুবিধা হয়ে গেল। চলো এবার আমি এই ম্যাট্রিক্সটাকে মুছে দিই। দেখো এই ইকুয়েশনটা ভালো করে লক্ষ্য করো। আমি যদি এবার এখান থেকে ক্যাপিটাল এক্স ম্যাট্রিক্সকে বার করতে যাই, তাহলে আমাকে এটাকে এই দিকে সরিয়ে নিয়ে যেতে হবে, মানে বি বাই এ করতে হবে, বি বাই এ করতে হবে। যদি এইভাবে করে না, একটা অন্য সিস্টেম আছে তার জন্য, সেটা আমি দেখাচ্ছি। সেটা আমি মেইন মেথডটা আমি এখানে দেখাচ্ছি, তোমাদের বোঝার অর্থে আমি এটাই হ্যাঁ বলছি। তাহলে নিচে এ থাকা মানে আলটিমেটলি সেটা এ টু দি পাওয়ার 1, উপরে চলে এ টু দি পাওয়ার -1 ইন্টু বি, -1 ইন্টু বি। তার মানে আমাদের এ ইনভার্স বার করতে হবে এবং তার সাথে বি ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করে দিলেই আমাদের এক্স ম্যাট্রিক্স চলে আসবে। এটা তোমাদের বোঝার জন্য বললাম। মেইন ব্যাপারটা এইভাবে হয় যে এ এক্স ইকুয়ালস টু বি, তাহলে আমরা দুপাশে এ ইনভার্স দিয়ে অপারেট করবো। কি দিয়ে অপারেট করবো? এ ইনভার্স দিয়ে। সবচেয়ে বেটার তুমি একবারে লেফট সাইডে করে দাও, এ ইনভার্স দিয়ে। দেখো এ ইনভার্স এ মানে আই না, এ ইনভার্স এ মানে তো আই। আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে কোনো ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করলে সেই ম্যাট্রিক্সটাই পাবে। দেখো এ ইনভার্স। তাহলে আমাদের কি বার করতে হচ্ছে? আমাদের কি বার করতে হচ্ছে? এ ইনভার্স বার করতে হচ্ছে। আর বি ম্যাট্রিক্সটা আমরা অলরেডি লিখেই রেখেছি, সাইডে আরেকবার লিখে নিই। বি ম্যাট্রিক্সটা কি? 7 11 1 হয়ে গেল। বি ম্যাট্রিক্সটা কি আমার কাছে? 7 11 1। যদি দেখা না যায় তাহলে আমি একটু নিচেই লিখি, কারণ আমি নিজেও ক্যামেরার অ্যালাইনমেন্টটা ঠিক মতো বুঝতে পারছি না যে কতটা দেখা যাচ্ছে কতটা দেখা যাচ্ছে। 7 11 1।
হয়ে গেল। চলো এবার আমি এ ইনভার্স ফাইন্ড করবো, কারণ বি তো আমার কাছে আছে, এ ইনভার্স আমার কাছে নেই। এ ইনভার্স ফাইন্ড করার জন্য এ ইনভার্স এর ফর্মুলা হয় হচ্ছে 1/mod a ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ, 1/mod a ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ। ভালো করে মনে রাখো স্যার, মড এটা কি জিনিস আর অ্যাডজয়েন্ট এটাই হচ্ছে জিনিস। মড এ হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ, আর অ্যাডজয়েন্টটা আস্তে আস্তে বলছি। আগে ডিটারমিনেন্ট অফ এটা বার করি, তার মানে ডিটারমিনেন্ট ভ্যালু অফ দ্য ম্যাট্রিক্স এ। এ ম্যাট্রিক্সটা তো আমাদের কাছে জানাই আছে, এ ম্যাট্রিক্সটা তো আমাদের কাছে জানাই আছে। কি ম্যাট্রিক্স? 1 2 1 1 0 3 2 -3 0 কমপ্লিট। ডিটারমিনেন্ট ভ্যালু বার করার একটা সিস্টেম দেখো। যে কোনো একটা রো অথবা একটা কলামকে তোমাকে ধরে নিতে হবে তোমার আইডেন্টিটি ওয়াইজ। আমি ধরে নিচ্ছি আমি এই ম্যাট্রিক্সটাকে ডিটারমিনেন্টের জন্য 1 2 1 এই ফার্স্ট যে রোটা সেই অনুযায়ী ভাববো। তাহলে সবার প্রথমে 1 কে লিখো, ফার্স্ট এলিমেন্টটা 1 কে লিখো, সবার প্রথমে 1 কে লিখো। 1 এর কলাম আর 1 এর রো কে ঢেকে দাও, 1 এর যে কলাম আর 1 এর যে রো তাকে ঢেকে দাও। হয়ে গেল। ঢেকে দিলে কি পাচ্ছ? ঢেকে দিলে যা পাচ্ছ সেটা এখানে দেখো। দেখো 1 এর কলাম আর 1 এর রো কে ঢেকে দিলে তুমি 0 3 -3 আর 0 পাচ্ছ। হয়ে গেল। তারপর কি পাচ্ছ? 2। তারপরের টার্মটা কি? 2। এবার মন দিয়ে দেখবে যখন 2 নিচ্ছ, 2 এর কলামকে ঢেকে দাও এবং 2 এর রোকে ঢেকে দাও, 2 এর কলামকে ঢেকে দাও এবং 2 এর রোকে ঢেকে দাও। তাহলে বাকি কি থাকছে? 2 এর কলাম 2 এর রোকে থাকার পর 1 3 2 0 হয়ে গেল। 1 3 2 0। এবার দেখো আরেকটা কি টার্ম রয়ে যাচ্ছে, ফার্স্ট রোতে আরেকটা কি রয়ে যাচ্ছে? 1। এবার 1 এর কলামকে আর 1 এর রোকে ঢেকে দাও, 1 এর কলামকে ঢাকো, মানে 1 এর এই কলামকে ঢেকে দাও আর রোকে পরিষ্কারভাবে ঢেকে দাও। তাহলে কি থাকছে? বাদ বাকি টার্মগুলো 1 0 2 -3 কি থাকছে? 1 0 2 -3। এবার একটু মন দিয়ে রাখো, সাইনটাকে অল্টারনেট ওয়েতে নিয়ে যাও। প্লাস দিয়ে শুরু করো, তারপর মাইনাস, তারপর প্লাস। অল্টারনেট, প্লাস দিয়ে শুরু করলাম, মাইনাস, তারপর প্লাস। পরিষ্কার। এবার দেখো 1 তো +1 এখানে ছিলই। এবার আমি এটার অপারেশন করব। কি করে অপারেশন করব? ঠিক আমার অ্যারো সিম্বল গুলোকে ভালো করে দেখবে। প্রথমে 0 ইনটু 0, 0 ইনটু 0 কত হয়? 0 হয়। তারপর মাইনাস সাইন দেবো, তারপর কি সাইন দেবো? মাইনাস সাইন। তারপর আমি এই দুটোকে ডায়াগোনালি মাল্টিপ্লাই করব। 3 ইনটু -3 কত? 3 ইনটু -3 -9 কমপ্লিট। আবার দেখো -2 তো এখানে ছিলই, লিখলাম। 1 ইনটু 0 কত? 0 লিখলাম, মাইনাস সাইন দিতেই হবে, দিয়ে দিলাম। 2 ইনটু 3 ডায়াগোনালি কত? 2 ইনটু 3 6 কমপ্লিট। আবার লেখো +1, প্রথমে এটা 1 ইনটু -3 -3, তারপর মাইনাস সাইন দেবো, মাইনাস সাইন দেবো, তারপর ডায়াগোনালি এই দুটো। 0 ইনটু 2 কত? 0 ইনটু 2 0 কমপ্লিট। 0 ইনটু 2 0। এবার ক্যালকুলেট করো, এখানে +1 ছিল, এখানে প্লাসে মাইনাসে মাইনাসে +9, তার মানে আলটিমেটলি 9। এখানে -2 ইনটু -6 মানে আলটিমেটলি +12। আর এখানে +3 ইনটু -3 মানে আলটিমেটলি -3। তাহলে কত এলো? 21 -3। তার মানে মড অফ এর ভ্যালু তোমার কাছে কত চলে এলো? মড অফ এর ভ্যালু তোমার কাছে চলে এলো 18। মড অফ এর ভ্যালু কত এলো? 18। তার মানে আমি কি বলতে পারবো? 18 তো 0 এর সাথে ইকুয়াল নয়। 18 তো 0 এর সাথে ইকুয়াল নয়। তার মানে তুমি একটা ফাইনাইট নাম্বার পেলে যেটা 0 নয়, মড অফ এর একটা নন জিরো ভ্যালু পেলে, তাইলে তুমি এবার বলতে পারবে যে তাহলে এ ইনভার্স এক্সিস্ট করবে। কি করে করবে? লেখো, সো এ ইনভার্স, বা বাংলায় যদি লিখতে চাও বাংলাতেই লিখি যেহেতু বাংলায় বোঝাচ্ছি, অস্তিত্ব আছে। অস্তিত্ব আছে মানে এ ইনভার্সটা থাকবে। 0 যদি হয়ে যেত এ ইনভার্স থাকতো না। তাহলে 1/mod a মানে 1/0, 1/0 মানে তো আনডিফাইন্ড। আনডিফাইন্ড মানে কোনো কিছু ভ্যালু নেই। 1/0 মানে আনডিফাইন্ড, তার মানে কোনো অপারেশন তার উপর করতে পারবো না। তার জন্য মড এ কে 0 হওয়া যাবে না। মড এ 0 হয়ে যাওয়া মানে এখানে 1/0, 1/0 হয়ে যাওয়া মানে আনডিফাইন্ড হয়ে যাবে। কিন্তু তখন 18 এসছে, তাহলে 1/18 তার মানে একটা ভ্যালু তো আমরা পাবো, তার মানে আমরা একটা ভ্যালু পাবো। বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা এইটুকুতে আসতে পারলাম। তাহলে এ ইনভার্সের অস্তিত্ব আছে। এ ইনভার্সের অস্তিত্ব থাকলেই আমি পরের অ্যাডজয়েন্টে আগাবো, নয়তো আমি এখানেই স্টপ করে বলবো যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটার সলিউশন পাওয়াটা কোনোভাবেই সম্ভব নয়। পরিষ্কার? তাহলে আমার মড এর ভ্যালু কত এলো? তাহলে আমি এখান থেকে এখানে আবার সাইডে লিখে রাখি মড এর ভ্যালু কত এলো। মড এর ভ্যালু আমার কাছে 18 এলো। মড এর ভ্যালু আমার কাছে 18 এলো, যেটা একটা নন জিরো নাম্বার, তার জন্য আমি বলতে পারছি এ ইনভার্স আমার কাছে এক্সিস্ট করবে। এবার আসবো অ্যাডজয়েন্ট এ কি করে বার করবো। অ্যাডজয়েন্ট এ বার করার জন্য সবার আগে আমাদের আরেকটা ম্যাট্রিক্স বার করতে হবে, যে ম্যাট্রিক্সটা হচ্ছে ডি ম্যাট্রিক্স। ডিটা কি? কোফ্যাক্টর দিয়ে তৈরি করা, কোফ্যাক্টর দিয়ে তৈরি ম্যাট্রিক্স। স্যার কোফ্যাক্টরটা কি জিনিস? সুন্দরভাবে দেখবে, আগে সুন্দরভাবে দেখবে। কোফ্যাক্টর দিয়ে তৈরি করা ম্যাট্রিক্সটা ডি। ডি ম্যাট্রিক্সটাকে আমি এখানে লিখবো আর কোফ্যাক্টর গুলোকে আমি এই সাইডে বার করবো। মন দিয়ে দেখবে, হ্যাঁ, একবারে বুঝে যাবে। সবার আগে এ ম্যাট্রিক্সটাকে আবার লিখো। এ ছাড়া গতি নেই, এ দিয়েই আমাদের যত রাজ্যের কাজ করে। এ ম্যাট্রিক্সটাকে সবার আগে আরেকবার লিখো। হয়ে গেল। এবার দেখো প্রথম রো ওয়াইজ যাও। তাহলে প্রথমটা 1, তারপরেরটা 2, তারপরেরটা আবার 1। হয়ে গেল। প্রথমটা 1, তারপরেরটা 2, তারপরেরটা আবার 1। প্রথম রো ওয়াইজ সমস্ত এলিমেন্টস গুলোকে পরপর লিখলাম। এবার দেখো এখানে 1 নিয়েছি, ঠিক যেভাবে অ্যাডজয়েন্ট ডিটারমিনেন্ট বার করলাম। 1 এর কলামকে থাকবো আর 1 এর রোকে থাকবো। 1 এর কলামকে আর 1 এর রোকে থাকলে কত করে থাকবে? 0 3 -3 0 হয়ে গেল।
2 এর কলামকে 2 এর রোকে থাকলে কত পড়ে থাকবে 1 3 2 0 হয়ে গেল। 1 এর কলামকে আর 1 এর রোকে থাকলে কি পড়ে থাকবে 1 এর কলামকে আর 1 এর রোকে থাকলে কি পড়ে থাকবে 1 0 2 মাইনাস 3 1 0 2 মাইনাস 3। আর আমি কি বলেছিলাম সাইনগুলোকে অল্টারনেট ওয়েতে দিতে, সাইনগুলো আমি একটু পরে আসছি, আগে ক্যালকুলেটটা করি। দেখো 0 সাথে 0 হয়ে 0, 3 এর সাথে -3 হয়ে, এখানে তো প্রথমে মাইনাস বসবে, 3 এর সাথে -3 হয়ে আরেকটা -3, তার মানে +9 হয়ে গেল। 1 এর সাথে 0 করে 0, তারপর -2 এর সাথে 3 করে 6, তার মানে আলটিমেটলি -6 হয়ে গেল। তারপর আবার দেখো 1 এর সাথে 3 করে -3 বসবে, তারপর একটা মাইনাস দেবো, 0 এর সাথে 2 করে কত বসবে 2 বসবে, তার মানে আলটিমেটলি কত হয়ে গেল, সরি দেখো আমিও কি সব ভুল করছি, 0 এর সাথে 2 করে 2 লিখছি, 0 এর সাথে 2 করে 0, তাহলে আলটিমেটলি কত হয়ে গেল 3। পরিষ্কার। এবার সাইনটাকে এইভাবে লিখবো, প্লাস দিয়ে শুরু করব, অল্টারনেট ওয়েতে করব, প্লাস দিয়ে শুরু করব, অল্টারনেট ওয়েতে। তাহলে দেখো প্রথমটা প্লাস, তারপর একটা মাইনাস, তারপর একটা প্লাস। তাহলে প্রথমটা প্লাস হলে +9 ই থাকছে, পরেরটা মাইনাস হলে মাইনাসে মাইনাসে +6 হয়ে যাচ্ছে, তারপর একটা 3 হলে প্লাসে মাইনাসে -3 হয়ে যাচ্ছে। হলো যেইভাবে আছে ঠিক সেইভাবে কলাম রো ওয়াইজ লিখে ফেলো। কত লিখবো 6 9 -3। পরিষ্কার। 6 9 6 সরি 9 6 -3, কত লিখবো 9 6 -3। পরিষ্কার। এবার দেখো এখানে কিন্তু প্লাস দিয়ে শেষ হলো, তাহলে যখন এই 1টাকে আমি ক্যালকুলেট করবো তখন সামনে কি থাকবে মাইনাস। কি বলেছিলাম অল্টারনেট ওয়েতে, মানে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এই অল্টারনেট ওয়েতে চলবে। তাহলে মাথায় রাখবে এই 1টা তখন কি দিয়ে শুরু হবে, এখানে যেহেতু প্লাস দিয়ে শেষ হলো 1টা মাইনাস দিয়ে শুরু হবে। এবার সেকেন্ড রোর অপারেশন করব, দেখো কি করে করি। সেকেন্ড রোতে কি কি আছে, 1 আছে, 0 আছে, আর 3 আছে। তাহলে 1 এর রোকে থাকো, 1 এর কলামকে থাকো, যা যা বাকি থাকবে তাই তাই লিখে ফেলো। কি কি থাকবে 2 1 -3 0 কমপ্লিট। তারপরে 0 এর কলামকে ঢাকো, যখন আমি 1 এর কাজ কমপ্লিট করে ফেললাম তখন 0, তাহলে তখন 0 এর কলামকে ঢাকো আর 0 এর রোকে ঢাকো, তাহলে কত করে থাকবে 1 1 2 0। পরিষ্কার। তারপর যখন আমি 3 এর কাজ করব তখন এই 3 এর কলামকে ঢাকো আর 3 এর রোকে ঢাকো, কত করে থাকবে 1 2 2 -3 1 2 2 -3। পরিষ্কার। এবার দেখো আবার সেম প্রসিডিওর, 2 ইন্টু 0 কত 0, মাইনাস দেবো, 1 ইন্টু -3 কত -3 হয়ে গেল। এখানে 1 ইন্টু 0 কত 0, মাইনাস দেবো, 1 ইন্টু 2 কত কত হয়ে গেল -2 কমপ্লিট। এখানে কত হয়ে গেল +3। এখানে 1 ইন্টু -3 কত -3, মাইনাস দেবো, 2 ইন্টু 2 কত 2 ইন্টু 2 কত 4, তাহলে আলটিমেটলি কত হয়ে গেল -7। কি বলেছিলাম এটা কি সাইন দিয়ে শুরু হবে, এটা মাইনাস সাইন দিয়ে শুরু হবে, তাই এর আগে একটা মাইনাস, এর আগে একটা প্লাস, আর এর আগে একটা মাইনাস। কমপ্লিট। তাহলে আলটিমেটলি আমাদের হিসেব কি বলছে -3, এখানে কত আসছে প্লাসে মাইনাসে -2, এখানে কত আসছে মাইনাসে মাইনাসে +7, এখানে কত আসছে মাইনাসে মাইনাসে +7। তাহলে এবার আমি এইটাকে আবার এই সেকেন্ড রো বাই সাজাবো, -3 প্রথমে, তারপরে -2, তারপরে +7 কমপ্লিট। বাকি থাকছে এবার শুধুমাত্র আমাদের থার্ড এর কলাম, থার্ড এর রো। সেখানে কি কি আছে, থার্ড এর রোয়ে কি কি আছে 2 আছে, 3 আছে, 0 আছে, 2 আছে, -3 আর 0। যখন 2 কে করব তখন 2 এর কলাম আর 2 এর রো কে ঢেকে দাও, কি কি থাকবে 2 1 0 3, কি থাকবে 2 1 0 3 কমপ্লিট। যখন -3 কে করব, -3 কে যখন করব -3 কলাম আর -3 রো কে ঢেকে দাও, -3 কলাম আর -3 রো কে ঢেকে দিলে কত থাকবে 1 1 1 3 কমপ্লিট। যখন আমরা 0 করব, 0 কলাম আর 0 রো কে ঢেকে দাও, কত করে থাকবে 1 2 1 0। এবার মন দিয়ে দেখো 2 ইন্টু 3 কত 6, 0 ইন্টু 1 কত 0, -0, তাহলে আসবে 6 হয়ে গেল। 1 ইন্টু 3 কত 3, 1 ইন্টু 1 কত 1, তাহলে -1 হয়ে গেল। 1 ইন্টু 0 কত 0, -2 ইন্টু 1 কত 2, তাহলে এখানে কত আসলো -2, এখানে কত আসলো 2, আর এখানে কত আসলো 6। এবার দেখো এটা কি দিয়ে শেষ হয়েছিল প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, তাহলে এটা প্লাস দিয়ে শুরু হবে, এটাও প্লাস, এইটা মাইনাস, আবার এটা প্লাস, আলটিমেটলি কি হচ্ছে +6 -2 প্লাসে মাইনাসে -2। ঠিক এটাকে আবার থার্ড রো ওয়াইজ সাজাও, 6 -2 -2 6 -2 -2 হয়ে গেল। চলো তাহলে এবার এটাকে মুছি, এটাকেও মুছে দিই, এইটাকেও মুছে দিই, কারণ এটার কাজ শেষ। তাহলে ডি ম্যাট্রিক্স আমি পেয়ে গেলাম, ডি ম্যাট্রিক্স পেয়ে গেলাম। এবার ডি থেকে বের করবো অ্যাডজয়েন্ট। অ্যাডজয়েন্ট কি করে বের করবো, অ্যাডজয়েন্ট অফ এ কি করে বের করবো, অ্যাডজয়েন্ট অফ এ আর কিছু না, ডি এর ট্রান্সপোজ, ডি ট্রান্সপোজ। ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি, কলাম গুলো রোতে চলে আসে, রো গুলো কলামে চলে আসে। মানে সিম্পল ভাষা এইভাবে দেখো, প্রথম হরিজেন্টাল লাইন 9 6 -3 বিকাম দ্য ফার্স্ট ভার্টিক্যাল লাইন, কি হয়ে যাবে 9 6 -3। সেকেন্ড হরিজেন্টাল লাইন কি -3 -2 7, ওটাকে তুমি করে দাও সেকেন্ড ভার্টিক্যাল লাইন, -3 -2 7 কমপ্লিট। থার্ডে কি আসছে হরিজেন্টাল লাইনে 6 -2 -2, এটাকে করে দাও থার্ড ভার্টিক্যাল লাইন 6 -2 -2। এটাই তোমার কাছে কি চলে আসলো অ্যাডজয়েন্ট অফ এ, এটাই তোমার কাছে কি চলে আসলো অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে আমার ডি ম্যাট্রিক্সটার প্রয়োজন নেই,
আমার আর ডি ম্যাট্রিক্সটার প্রয়োজন নেই, আমার কি প্রয়োজন এখন শুধুমাত্র অ্যাডজয়েন্ট অফ এর প্রয়োজন। অ্যাডজয়েন্ট অফ এ কি 9 মাইনাস 3 6, 6 মাইনাস 2 মাইনাস 2, মাইনাস 3 7 মাইনাস 2 চলে আসলো। আচ্ছা, এবার আমরা আসবো হচ্ছে একদম শেষে। দেখো সব পেয়ে গেছি সব। আমার কি দরকার ছিল, এক্স কে বার করার জন্য এ ইনভার্স বি দরকার ছিল। এ ইনভার্স কি ছিল, 1/mod অফ এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ, তার সাথে ইন্টু বি ছিল। দেখো মড এর ভ্যালু 18 পেয়ে গেছি, অ্যাডজয়েন্ট অফ এ তার ভ্যালু পেয়ে গেছি, বির ভ্যালু তো আমরা আগে থেকেই জানি 7 11 আর 1 হয়ে গেল। এবার একদম শেষ ধাপ সুন্দরভাবে দেখো এবং অ্যান্সারটা পাবো। একদম শেষ ধাপ দেখো, মড অফ এ মানে 1/18 লিখে দিলাম, অ্যাডজয়েন্ট অফ এ লিখে ফেলো 9 মাইনাস 3 6, 6 মাইনাস 2 মাইনাস 2, মাইনাস 3 7 মাইনাস 2। এর সাথে কি করব, বি ম্যাট্রিক্স। বি ম্যাট্রিক্স কোনটা, 7 11 1 কমপ্লিট। বি ম্যাট্রিক্স কোনটা, 7 11 1। এবার দেখো 3 ক্রস 3 ম্যাট্রিক্সের সাথে কি করছে, 3 ক্রস 3 এর সাথে আমরা একটা কলাম ম্যাট্রিক্সের মাল্টিপ্লাই করছি, তাহলে সেটা কি হবে, আলটিমেটলি তোমাকে একটা 1 কলাম ম্যাট্রিক্স দেবে, তাই তো। চলো 9 ইন্টু 7 কত, 9 ইন্টু 7 7 নং 63 হয়ে গেল। তারপরে এটা কত 33 মাইনাস 33, 6 ইন্টু 1 কত, 6 ইন্টু 1 প্লাস কমপ্লিট। আচ্ছা 6 ইন্টু 7 কত 42, মাইনাস 2 ইন্টু 11 কত, মাইনাস 20, মাইনাস 2 ইন্টু 1 কত, মাইনাস 2 কমপ্লিট হয়ে গেল। তারপরে কি আসবে, চলো মাইনাস 3 ইন্টু 7 কত, মাইনাস 21, 7 ইন্টু 11 কত, প্লাস 77, মাইনাস 2 ইন্টু 1 কত, মাইনাস। এটাকে আরেকবার চেক করে নাও, কারণ এটা যদি একবার ভুল হলো তাহলে কিন্তু আর কোনোভাবেই আমরা ব্যাক করতে পারবো না। আর এই জায়গাটা আমি ছোটবেলায় প্রচন্ড ভুল করতাম, ঠিক এই জায়গাটাতে এসে আমার ভুলটা হতো আর পুরো অঙ্কটা একদম কাটা চলে যেত। আর এখন তো এমসিকিউ, এখন পার্ট মার্কিংও পাবে না, একদম সঠিকটা জানতে হবে। তো আরেকবার করে নাও দেখো, 7 নং 65, 3 11 যা মাইনাস 33, 6 1 যা 6 কমপ্লিট, 6 7 42, মাইনাস 2 11 মাইনাস 22 মাইনাস 2 1 মাইনাস 2 কমপ্লিট, মাইনাস 3 ইন্টু 7 মাইনাস 21, 7 ইন্টু 11 77, 2 ইন্টু কমপ্লিট, একদম এখন অবধি ঠিক আছে। এবার ক্যালকুলেট করো, ক্যালকুলেট করো। আর এইদিকে এক্স ম্যাট্রিক্স এবার লেখো কি, এক্স ওয়াই জেড। এক্স ম্যাট্রিক্সটা কি, এক্স ওয়াই জেড। এক্স ম্যাট্রিক্সটা কি, এক্স ওয়াই জেড। দেখো মাইনাস 63 মাইনাস 30 প্লাস 63 মাইনাস 33 প্লাস 6 করলে কত পাচ্ছ, 36। কত পাচ্ছ, 36। 42 মাইনাস 22 মাইনাস 2, 42 মাইনাস 22 মাইনাস 2 করলে তুমি কত পাচ্ছ, কত পাচ্ছ 18 কমপ্লিট। এবার দেখো মাইনাস 21 প্লাস 77 হয়ে গেল, তার সাথে মাইনাস 2 মানে 56 মাইনাস 2 কত পাচ্ছ, 54। দেখো সব কটা 18 দিয়ে ডিভিজিবল, সব কটা 18 দিয়ে ডিভিজিবল, তাহলে এটা 18 টাকে ভিতরে ঢুকে দিলে 18 2 যা 36 কমপ্লিট, 18 1 যা 18 কমপ্লিট, 18 3 যা 54 কমপ্লিট। এইবার দেখো বিউটিফুল জিনিসটা কি, এক্স ওয়াই জেড যেটার ভ্যালু বার করার চেষ্টা করছিলাম, এটা কি হয়ে গেল 2 1 3। তাহলে এক্স এর ভ্যালু কত 2, ওয়াই এর ভ্যালু কত 1, জেড এর ভ্যালু কত 3। তাহলে লিখে দাও যে তোমাদের কাছে এক্স এর ভ্যালু কত 2, ওয়াই এর ভ্যালু কত 1, জেড এর ভ্যালু কত 3। তাহলে এটাই তোমার কাছে সেই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন যেটা দেওয়া ছিল সেটার অ্যান্সার, যেটা দেওয়া ছিল সেটার অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। বুঝতে না পারলে ভিডিওটা আবার প্রথম থেকে একবার চালু করে দেখে নাও, আমি শিওর তোমরা বুঝে যাবে। আর এই জাতীয় অঙ্ক কিন্তু একটা না একটা থাকবেই, ফলে এই সিস্টেমটা জানা প্রচন্ড ইম্পর্টেন্ট এবং এই সিস্টেমটা জানতেই হবে। তোমরা শর্ট ট্রিক্স লাগাতেই পারো, হয়তো পরীক্ষা হলে এমন একটা কিছু আসলো, পরীক্ষা হলে এমনি একটু টেনশন বেশি থাকে, শর্ট ট্রিক্স গুলো মাথায় থাকতে চায়। এই ফান্ডামেন্টাল ওয়েটা জেনে রাখাটা খুব ইম্পর্টেন্ট, তাই এই ওয়েটা জেনে রাখাটা খুবই ইম্পর্টেন্ট। বোঝা গেল। চলো আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি 12 মিনিট শোতে এপিসোড 2 কে।